আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار
أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينجرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم آمنت بالله আলহামদুলিল্লাহ আমরা সূরা আল বাকারার 19 রুকু তেলাওয়াত শুনলাম। উক্ত আয়াতসমূহের সাধারণ তর্জমা হচ্ছে, হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষতি আর ফল ফসলের ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যাদের কোনো বিপদ আসলে তারা বলে, আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা তো তারই দিকে প্রত্যাবর্তনকারী। এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে অফুরন্ত অনুগ্রহ ও করুণা, আর এরাই তারা যারা সঠিক পথ প্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করে বা উমরা করে তার কোনো দোষ নেই এত দুভয়ের প্রদক্ষিণ্য ছাই করায়। আর যে স্বেচ্ছায় কোনো নেকির কাজ করে তবে নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও যথার্থ মূল্য প্রদানকারী। নিশ্চয়ই যারা গোপন করে তা যে সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত আমি নাজিল করেছি তা বিস্তারিত বর্ণনা করার পরও কিতাবে মানুষের জন্য এরাই তারা যাদেরকে অভিশাপ দেন আল্লাহ এবং অভিশাপ দেন অভিশাপকারীরাও। তবে যারা তওবা করেছে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করে নিয়েছে ও যা গোপন করেছিল তা ব্যক্ত করেছে, এদেরই তওবা আমি গ্রহণ করি। আর আমি পরম তওবা গ্রহণকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে এরাই তারা যাদের উপর আল্লাহ, ফেরেশতাকুল ও সমস্ত মানুষের অভিশাপ। চিরকাল তারা এর অভিশাপের মধ্যে থাকবে, তাদের থেকে আযাব কখনো হালকা করা হবে না, আর না তাদের কোনো বিরাম দেওয়া হবে। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, আমরা উক্ত আয়াত সমূহের সরল অর্থ শুনলাম। এর মধ্যে কয়েকটি শব্দের ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে যারা ঈমান এনেছো তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যারা ঈমান এনেছো নেতৃত্বের দায়িত্ব পালনের নির্দেশ দানের পর উম্মতে মুহাম্মাদীকে প্রয়োজনীয় হেদায়েত দান করা হয়েছে। সর্বপ্রথম যে বিষয়ে সতর্ক করা হচ্ছে তা হলো এই দায়িত্ব কোনো
ফুল সজ্জা নয় যার উপর তোমাদেরকে বসে দেওয়া হচ্ছে, বরং তা এক কঠিন, দায়িত্বপূর্ণ ও জটিল বিষয়। এই দায়িত্বের বোঝা মাথায় নেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে তোমাদের উপর শিলাবৃষ্টির মতো রাশি রাশি বিপদ আসতে থাকবে। তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপর তোমরা ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা ও দ্বিধাহীন সংকল্পের মাধ্যমে যখন আল্লাহর রাহে এগিয়ে যাবে, তখন তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রাশি বর্ষিত হতে থাকবে। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থাৎ নেতৃত্বের এ ভারী বোঝা বহন করার শক্তি তোমরা দুটো বিষয় থেকে অর্জন করতে পারবে। এক, তোমরা ধৈর্যের গুণ অর্জন করবে। দুই, সালাতের মাধ্যমে নিজেকে শক্তিশালী করবে। মূলত সবরই সাফল্যের চাবিকাঠি, যা ছাড়া কোনো ব্যক্তি কোনো কাজে সফল হতে পারে না। ধৈর্য হচ্ছে তাড়াহুড়া না করা, নিজের প্রচেষ্টার তড়িৎ ফল লাভের জন্য অস্থির না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত হারিয়ে না বসা। তিক্ত স্বভাব, দুর্বল মত ও সংকল্পহীনতার রোগে আক্রান্ত না হওয়া, বাধা বিপত্তির বিরুচিত মোকাবেলায় ক্রোধান্বিত না হওয়া এবং সহিষ্ণু হওয়া। সকল প্রকার ভয়ভীতি ও লোভ লালসার মোকাবেলায় সঠিক পথে অবিচল থাকা। শয়তানের উৎসাহ প্রদান ও নফসের খাহেশের বিপক্ষে নিজের কর্তব্য সম্পাদন করা। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমওয়াত মৃত শব্দটি ও তার চিন্তা মানুষের অন্তরে সাহসহীনতার ছাপ ফেলে। তাই আল্লাহর রাহে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, কারণ এতে দ্বীনি জামাতের লোকদের মধ্যে জিহাদ, সংঘর্ষ ও আল্লাহর রাহে জীবন দেওয়ার উৎসাহ উদ্দীপনায় স্থবিরতা দেখা দিতে পারে। আর তাই বলা হচ্ছে যে ঈমানদারগণ তাদের অন্তরে এ ধারণাই বদ্ধমূল রাখবে যে যে ব্যক্তি আল্লাহর রাহে জীবন উৎসর্গ করছে সে মূলত চিরন্তন জীবন লাভ করছে। প্রকৃতপক্ষে এ ধারণাই বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল এবং এতে বীর হৃদয়, দুঃসাহসী, দুর্দমনীয়, সতেজ ও সজীব হয়। এরপরে বিপদ আপদের পরে যারা বলে আমরা আল্লাহরই জন্য, তাই আল্লাহর রাস্তায় আমাদের যে কোনো জিনিসই কুরবান হয়েছে তা যথার্থ ক্ষেত্রে ব্যয় হয়েছে, যার জিনিস তার কাজেই লেগেছে। আবার যেহেতু তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, সুতরাং তার পথে লড়াই করে জীবন দিয়েই তার সামনে কেন উপস্থিত হব না? এটা তার চেয়ে লক্ষ গুণে উত্তম যে আমি আমার প্রবৃত্তির প্রতিপালনে ব্যস্ত থাকব, আর এই অবস্থায় আমার উপর নেমে আসবে কোনো দুর্ঘটনা বা আমি শিকার হব কোনো রোগের, যার ফলে দুকে দুকে আমার মৃত্যু হবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে কাবা শরীফে যে জিয়ারত করা হয় তাকে হজ বলা হয়। আর এই নির্দিষ্ট তারিখ ছাড়া অন্য সময় যে জিয়ারত করা হয় তাকে উমরা বলা হয়। সাফা ও মারওয়া মসজিদুল হারামের মধ্যবর্তী দুটি পাহাড়ের নাম। এ দুটি পাহাড়ের মধ্যে দৌড়ানো হজের সেই সব অনুষ্ঠানের অন্তর্ভুক্ত যেসব অনুষ্ঠান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। অতঃপর যখন মক্কা ও তার আশপাশের অঞ্চলসমূহে মুশরিকি জাহেলিয়াত তথা পৌত্তলিকতা ছড়িয়ে পড়ে সাফা পাহাড়ে আসাফ ও মারওয়া পাহাড়ে নাইলা নামক মূর্তির পূজা বেদী স্থাপন করা হয় এবং এদের চতুর্দিকে তাওয়াফ করা হতো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলামের আলো আরববাসীদের অন্তর আলোকিত করলো। তখন মুসলমানদের সাফা মারওয়ার সাই দৌড়ানো সম্পর্কে প্রশ্ন দেখা দিল যে এই দুই পাহাড়ের মধ্যে সাই করা হজের মূল অনুষ্ঠান অন্তর্গত কিনা, নাকি মুশরিকরা হজের অনুষ্ঠানের সাথে তা যোগ করে নিয়েছে। তাদের মনে প্রশ্ন দেখা দিল যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবার শিরকি কর্ম
কাণ্ডে লিপ্ত হয়ে পড়ছি না তো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা থেকে জানা যায় যে মদিনাবাসীগণ সাফা মারওয়ার সাই সম্পর্কে শুরু থেকেই অপছন্দ ও বিরক্তি ভাব পোষণ করত, কেননা তারা মানাত এর পূজারী ছিল। আসাফ ও নাইলা সম্পর্কে তারা জ্ঞাত ছিল না। এসব কারণে যখন মসজিদুল হারামকে কিবলা নির্ধারণ করা হয়, তখন এসব ভুল বোঝাবুঝির অবসান হওয়া জরুরি ছিল। এটা জানা তাদের জন্য জরুরি ছিল যে এই অবস্থায় এই দুই পাহাড়ের মধ্যে সাই করা হজের মূল অনুষ্ঠান সমূহের অন্যতম। আর এই দুই পাহাড়ের পবিত্রতা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, একটা মুশরিকদের মন গড়া আবিষ্কার নয়। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। এখানে তাওহীদের মূল কথা ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা একক, তার কোনো সমকক্ষ নেই, সুতরাং তিনি এককভাবে ইবাদত পাওয়ার যোগ্য ও তিনি তার একমাত্র অধিকারী। সত্তাগত ভাবেও তিনি একক, অর্থাৎ তিনি খণ্ডিত সত্তা নন এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকেও তিনি পবিত্র। তার বিভক্তি বা ব্যবচ্ছেদ হতে পারে না। তিনি আদি ও অনন্ত, এদিক থেকেও তিনি একক। তিনি তখনও বিদ্যমান ছিলেন যখন কিছুই ছিল না, আবার তিনি তখনও বিদ্যমান থাকবেন যখন কিছুই থাকবে না। অতএব তিনি একমাত্র সত্তা, যাকে ওয়াহিদ বা এক বলা যেতে পারে। এই শব্দটিতে যাবতীয় দিকের একত্বই বিদ্যমান। তারপর আল্লাহ তাআলার প্রকৃত একত্ব সম্পর্কে বাস্তব লক্ষণ ও প্রমাণাদি উপস্থাপিত করা হয়েছে, যা জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলেই বুঝতে পারে। আসমান জমিনের সৃষ্টি ও স্থিতি, রাত দিনের আবর্তন তারই ক্ষমতার পরিপূর্ণতা ও একত্ববাদের সাক্ষ্য। সুতরাং এই আয়াতগুলো থেকে আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, সবর ও সালাত যাবতীয় সংকট নিরসনের উপায়। মুসলমানদের যে কোনো বিপদ মুসিবতে আল্লাহর নিকট সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। 2 নাম্বার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বাক্যের দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে নামাজি এবং সবরকারীর সাথে আল্লাহর সান্নিধ্য লাভ তথা আল্লাহর শক্তির সমাবেশ ঘটে। আর যেখানে আল্লাহর শক্তির সমাবেশ ঘটে, সেখানে কোনো শক্তি কিংবা কোনো সংকটই টিকতে পারে না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে সাধারণভাবে যারা মৃত্যুবরণ করে তাদের সমপর্যায়ভুক্ত মনে করা যাবে না। হাদিসের বর্ণনা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা গেছে যে শহীদদের দেহ জীবিত মানুষের দেহের মতোই অবিকৃত রয়ে গেছে। এ কারণে শহীদগণকে জীবিত বলা হয়েছে। আমরা যা আরো শিখতে পারি, পার্থিব জীবনে মুমিনদের উপর যেসব বিপদ মুসিবত আসে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর এর সুসংবাদ হলো আল্লাহর অনুগ্রহ ও করুণার এবং সঠিক পথ প্রাপ্তি। ইহুদি এবং খ্রিস্টান আলেমদের মতো যারা সত্য গোপন করার অপরাধে অপরাধী হবে, তাদের উপর আল্লাহ এবং তার সৃষ্ট জগতের লানত বর্ষিত হবে। হজের বিধানসমূহের মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা বা দৌড়ানো অন্তর্ভুক্ত। এটা হজ্জে ইব্রাহিমেরই অংশ। আমরা আরো শিখতে পারি, আল্লাহ এবং সৃষ্টি জগতে লানত বা অভিসম্পাদ থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ কুফর, শিরক ও যাবতীয় গুনাহ থেকে সত্যিকার অর্থে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। কুফর অবস্থায় মৃত্যু হলে তার প্রতি আল্লাহ, ফেরেশতাকুল ও সমস্ত মানব মণ্ডলীর অভিসম্পাদ পড়বে। পরকালে তাদেরকে চিরস্থায়ী বিরামহীন বিরতিহীন শাস্তি ভোগ করতে হবে। আমরা আরো শিখতে পারি, সৃষ্টি জগতে দৃশ্যমান ও অদৃশ্যমান সকলের ও সমস্ত কিছুর ইলাহ হলেন একমাত্র আল্লাহ। তিনি দয়াময়, করুণার আধার। বান্দা অনুতপ্ত হয়ে পাপের জন্য তওবা করে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আর তিনি হচ্ছেন
গফুরুর রহিম। তিনি সমস্ত কিছু ক্ষমার অধিকার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।